এসআইআর এ অনিয়ম কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে এই 7 জন এইআরওর বিরুদ্ধে। একেবারে তাদের সরাসরি চাকরি থেকেই সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে আর কি তথ্য রয়েছে আমরা জানবো, তবে জানিয়ে রাখি আপনাদের যে 13 রাজ্যে এসআইআর এই প্রথম সরাসরি সরকারি আধিকারিকদের সাসপেন্ড করা হলো। আমি চলে যাবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছে। রুমা, দেখো, কমিশন জানাচ্ছে যে 2000 সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এটা হয়েছে এবং সেক্ষেত্রে বলে রাখি যে সেই সময় কেন্দ্রের ডিওপিটি এবং রাজ্য সরকার এবং ইসিআই এর মধ্যে একটা চুক্তি হয়েছিল এবং সেক্ষেত্রে চুক্তিতে বলা হয়েছিল যে ইসিআই প্রয়োজন হলে এই ধরনের একদম সরাসরি কিন্তু সাসপেনশন করতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই সুবাদেই কিন্তু এই ধরনের সরাসরি সাসপেনশন হয়েছে। এবং যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে বেশ কয়েকটি রাজ্যে এবং সেক্ষেত্রে সরাসরি যে সাসপেনশন সেটা কিন্তু এই রাজ্যেই হলে বলে মনে করা হচ্ছে। কারণ এর আগে দেখা গেছে যে অন্য রাজ্যের ক্ষেত্রে, যেমন বিহারের কথা যদি উল্লেখ করা হয়, বিহারের ক্ষেত্রে দেখা গেছে যদি কোনো সাসপেনশনের বিষয় এসেছে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার করেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে যেহেতু নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে একটা সংঘাত তৈরি হয় বা চাপানুতর চলে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 7 যে এইআরও আধিকারিক রয়েছে তাদেরকে থেকে চাকরি থেকে কিন্তু সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। এবং সবথেকে বড় কথা, এই যে সাসপেনশন কিভাবে উঠতে পারে, কমিশন জানাচ্ছে যে রাজ্য সরকার চাইলে কমিশনের একদম নির্বাচন কমিশনের সঙ্গে তারা কথা বলতে পারবেন। নির্বাচন কমিশন অবশ্যই যদি মনে করে, তাদের রিপোর্টে যদি সন্তুষ্ট হয় এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনে যদি পারমিশন থাকে তাহলেই কিন্তু এই সাসপেনশন উঠবে। অর্থাৎ একদম এই রাজ্যের ক্ষেত্রে কিন্তু সরাসরি চাকরি থেকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। এবং কি বক্তব্য তাদের? বক্তব্য এই যে আধিকারিক, এই যে এইআরওরা রয়েছেন, যাদের নাম আরও একবার বলে দিচ্ছি: সেফাউর রহমান, তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কৃষি দপ্তর এবং শামশেরগঞ্জের, এবং নীতিশ দাস রাজস্ব কর্মকর্তা ফারাক্কার, এবং ডালিয়া রায়চৌধুরী মহিলা উন্নয়ন অফিসে ময়নাগুড়ি, শেখ মুর্শিদ আলম এডিএ সুতি ব্লক, শ্রী সত্যজিৎ দাস যুগ্ম বিডিও, জয়দেব কুণ্ডু এফইও, দেবাশিস বিশ্বাস যুগ্ম বিডিও দেবরা। অর্থাৎ এদের বিরুদ্ধে অভিযোগ কী ছিল? যে তারা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং কর্তব্যে গাফিলতি করেছেন। কি কর্তব্যে গাফিলতি করেছেন? দেখা গেছে যে 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 তথ্য আপলোড করা হয়েছে সেটা কিন্তু সঠিক নয় এবং অনেক জায়গায় কিন্তু অসঙ্গতি রয়েছে। এবং কমিশন এরকমও জানাচ্ছে যে মাইক্রো অবজারভাররা তখন ছিলেন, মাইক্রো অবজারভাররাও কিন্তু তারা তাদের বলেছেন যে এই ধরনের যে নথিভুক্ত করা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। সেক্ষেত্রে মাইক্রো অবজারভারদের কিন্তু কথা শোনা হয়নি এবং এই 7 জন এইআরও তারা কিন্তু যে ক্ষমতা পেয়েছিলেন সেটা কিন্তু ইআরওরই সমতুল। সেই কারণে এই 7 জন এইআরও তারা যে তথ্য আপলোড করেছেন এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে অসঙ্গতি রয়েছে, কর্তব্যে গাফিলতি রয়েছে, ক্ষমতার অপব্যবহার রয়েছে। সেই কারণেই কিন্তু এই 7 জনকে সাসপেন্ড করা হলো এবং অবশ্যই মুখ্য সচিবের কাছে যে কালকেই চিঠি এসেছে এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া। একদম রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মর্মে ইতিমধ্যেই কিন্তু মুখ্য সচিবকে চিঠিও দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। কর্তব্যে গাফিলতি, যে ক্ষমতার তার অপব্যবহার একাধিক অভিযোগ রয়েছে। তবে এই সাসপেনশন কিভাবে উঠতে পারে, সেক্ষেত্রে যদি রাজ্য সরকার চায় তাহলে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারে। যে রিপোর্ট দেওয়া হবে নির্বাচন কমিশন তা খতিয়ে দেখার পর চাইলে সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া যেতে পারে। আর এক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ এইআরওদের ভূমিকা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কি বলেছেন রাখবো আপনাদের। প্রত্যেক ডকুমেন্ট যে উনি আপলোড করছেন ওটা বিএলও থেকে নিয়ে, ইআরও থেকে নিয়ে, ডিও থেকে নিয়ে, সিইও থেকে নিয়ে, আর ইসিআই থেকে নিয়ে, অ্যান্ড ওখানে আইটি সেট আপ যে ইসিআই আছে খুবই স্ট্রং আছে, অ্যান্ড ওখানে মাল্টিপল চেকিং হয়, আমাদের অফিসে মাল্টিপল চেকিং হয়, ডিও থেকে মাল্টিপল চেকিং হয়, অনেক জিনিস যে আছে রেড ফ্ল্যাগ হয় সফটওয়্যার থেকে, যখন ইনকনসিস্টেন্সি থাকে, যেখানে ডকুমেন্ট ঘাটতি থাকে, আর তারপরে ওটা ম্যানুয়াল চেকিংও হয়। তো আমি এটাই বলছি কি যেটা আছে অ্যাজ পার রুল রেগুলেশন কাজ করাই বেস্ট আছে। এখনো যত এন্ট্রি হয়ে গেছে ওটা রিভিউ করে নেবেন, যত ডিসপোজাল আছেন রিভিউ করে নেবেন। টাইম আছে, টাইম ইজ দেয়ার আপ টু 21st, অ্যান্ড ইট ইজ বেটার to exercise all the powers as per the law and guidelines. যে 7 জন এইআরওকে সাসপেন্ড করা হয়েছে তার মধ্যে ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরীও রয়েছেন। কি বলেছেন তিনি শোনাবো। আমি আমার ইনস্ট্রাকশন উদাহরণ কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন অনুসারেই কাজ করেছি, এটুকুনি আমি বলতেছি। আর কিছু আমি এখন এই মুহূর্তে বলবো না। বেশ কিছু অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে, আপনি ওই ডকুমেন্টস প্রপার চেক না করে আপলোড করে দিয়েছেন। আমার তরফ থেকে আমি 100% দিয়েছি, এরপরে আমি আর কিছু বলবো না।
আপনাকে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইভাবে কাজ করতে বলেছিল নাকি? আমি করিই নি। তাহলে আপনি বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক নির্দেশ দিয়েছে, সঠিক কাজই করেছি আমি। আচ্ছা, তো সাসপেন্ড করলো কেন তাহলে? সেটা তো ওনারা বলতে পারবেন। এখন আপনি কি করবেন? এখন আমি কি করবো, আমি এখনো জানি না কি করব। আচ্ছা, কি ডিএম ম্যাডাম ডাকিয়ে পাঠিয়েছে? হ্যাঁ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।